নির্বাচন সামনে রেখে গোপনে সক্রিয় কার্যক্রম স্থগিত রাজনৈতিক দল আওয়ামী লীগ। ভারতে বসে একের পর এক ষড়যন্ত্রের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে মরিয়া দলের একাংশ। এর মধ্যে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশনায় সক্রিয় হয়েছে দলটির স্লিপার সেলও। সরকারকে বেকায়দায় ফেলতে অপারেশন চক্রবাল নামে 3 মাস মেয়াদী একটি নতুন ছক বাস্তবায়নের অপচেষ্টা করছে দলটি। এরই অংশ হিসেবে ঝটিকা মিছিল থেকে শুরু করে চারদিকে নানা কৌশলের ফাঁদ তৈরি করেছে। গোয়েন্দা সূত্র বলছে এসবের নেতৃত্বে রয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের ছোট ছোট গ্রুপ। অপর একটি গ্রুপ কাজ করছে ভার্চুয়াল মাধ্যমে। তারা দেশ বিদেশে তাদের সমর্থক বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে উদ্বুদ্ধ করছে। আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে ঘাপটি মেরে থাকা দোসরদেরও কাজে লাগাচ্ছেন পলাতক পুলিশ কর্মকর্তারা। তাদের টার্গেট 3 মাসের মধ্যে যে কোনো দিন 20 থেকে 30 লাখ লোক ঢাকায় জড়ো করে সরকারকে বেকায়দায় ফেলা। সূত্র জানায় আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই এর নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। দিল্লিতে অফিস খুলে বসে তিনি পুরোদমে চালাচ্ছেন সংগঠনটির গোপন কার্যক্রম। অপারেশন চক্রবাল এর আইডিয়াটি পুতুলের কাছ থেকে এসেছে। আইডিয়া বাস্তবায়নে দেশে নিয়োজিত দলটির স্লিপার সেলের কাছে হুন্ডির মাধ্যমে মোটা অঙ্কের টাকা পাঠানো হচ্ছে। এছাড়া ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, জিগাতলা সায়েন্স ল্যাব থেকে শুরু করে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী বিভিন্ন অঞ্চলে ছোট ছোট সেল গড়ে উঠেছে। এই সেলগুলো কখনো ঝটিকা মিছিল, কখনো তাৎক্ষণিক বিক্ষোভ, আবার কখনো রাতের আধারে ককটেল বিস্ফোরণের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এদিকে এসব ঘটনা প্রতিরোধে রোববার প্রধান উপদেষ্টা দপ্তর থেকে কঠোর নির্দেশনা দেওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ সদর দপ্তরের এআইজি এইচএম শাহাদাত হোসেন বলেন, পরাজিত রাজনৈতিক শক্তি দেশ অস্থিতিশীল করতে কৌশল পরিবর্তন করে অপতৎপরতা চালাচ্ছে। অতীতে তাদের সব ধরনের কৌশল ব্যর্থ করে দিয়েছে পুলিশ। যেসব ক্ষেত্রে গোয়েন্দা তথ্য মিলছে সেগুলোর ক্ষেত্রে আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, যেসব স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকে না তারা সেই স্থানগুলো বেছে নেয়। তবে মিছিল পরবর্তী ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।